আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি অক্ষর থেকে বানান করে করে কিভাবে উচ্চারণ শিখে ইংরেজি ভাষা শিখতে হয় সেই ব্যাপারে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি 26টা অক্ষরের স্মল লেটার আমি এখানে দিয়েছি এবং নিচে দিয়েছি ক্যাপিটাল লেটার 26টি। এখন এই দুই ক্যাপিটাল এবং স্মল দুই কেসেই ইংরেজি ভাওয়েল হচ্ছে 5টি। এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল, আর বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। সো আমরা এগুলোকে একটু আলাদা করি। ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এবং কনসোনেন্টস বাকি সবগুলো। তো আমি কোন অক্ষরে কি উচ্চারণ এগুলো আমার আগের ভিডিওতে দেয়া আছে, তোমরা সকলে সেই ভিডিওটি দেখে আসবে। আজকে শুধু আমি ভাওয়েলের 5টি উচ্চারণ দেখাচ্ছি, যার মধ্যে আজকে আলোচনা করব শুধু এ এর এই 5টি উচ্চারণ নিয়ে। তো আমরা আগে 5টি ভাওয়েলের উচ্চারণ দেখে নিই। এর 5 ধরনের উচ্চারণ হয়। কখনো আ হয় এর উচ্চারণ, কখনো আয়ের উচ্চারণ এ হয়, কখনো এর উচ্চারণ অ হয়, কখনো এর উচ্চারণ এ হয়, কখনো এর উচ্চারণ এই হয়। তো এক্ষেত্রে এই 5 ধরনের উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের ক্ষেত্রে বসে থাকে। ঠিক তেমনি ই এর এই 2 ধরনের উচ্চারণ আছে, এ, ই। আই এর 2 ধরনের উচ্চারণ আছে, আই, ই এবং আ। ও এর 3 ধরনের উচ্চারণ, অ, ও, আ, উ। ইউ এর 3 ধরনের উচ্চারণ, আ, উ, ইউ। তো আজকে শুধু আমরা এই এর সাথে কনসোনেন্ট গুলো মিলিয়ে কি ধরনের উচ্চারণ করতে হয় সেগুলো দেখব। সো প্রথমে আসি সিভি ব্লেন্ডস, অর্থাৎ কনসোনেন্টস ভাওয়েল ব্লেন্ডস, মিশ্রণ। তাহলে কনসোনেন্ট হচ্ছে আগে, ভাওয়েল পরে, অর্থাৎ এটাকে আমরা পরে বসাবো আর আগে কনসোনেন্ট বসাবো। তাই আগে কনসোনেন্ট হচ্ছে বি, পরে ভাওয়েল হচ্ছে এ। বি এর উচ্চারণ ব, এর উচ্চারণ আ। তাহলে বি এ কি হবে? বি এ হবে ব আ, বা। সি এ হবে ক আ, কা। ডি এ হবে ড আ, ডা। ঠিক এভাবে এফ এ, ফা। জি এ, গা। এইচ এ, হা। জে এ, যা। কে এ, কা। এল এ, লা। এম এ, মা। তারপরে এন এ, না। তারপরে পি এ, পা। কিউ এ, কা। আর এ, রা। এস এ, সা অথবা সা। টি এ, টা। ভি এ, ভা। এক্স এ, যা। ডব্লিউ এ, ওয়া। ওয়াই এ, ইয়া। জেড এ, যা। তো এবারে আমরা কনসোনেন্ট ভাওয়েলস ব্লেন্ডস এর সাথে কিভাবে এর 5টা উচ্চারণের সাথে আমরা উচ্চারণ করব কনসোনেন্ট গুলো, সেগুলো আমরা একটু দেখে নিব। প্রথমে আসি বি তে ব। এতে যদি আ হয় তখন তার উচ্চারণ হবে বা। যদি এতে উচ্চারণ এ হয় তাহলে বি এ, বে। এর উচ্চারণ যদি অ এর মতো হয় তাহলে বি এ হবে ব। এর উচ্চারণ যদি এর মতো হয় তাহলে বি এ এর উচ্চারণ হবে বে। এর উচ্চারণ যদি এই এর মতো হয় তখন বি এ এর উচ্চারণ হবে বেই। ঠিক সেভাবে সি এর উচ্চারণ আ হলে কা, এ হলে সি এ ক্যা, অ হলে সি এ ক, এ হলে সি এ কে, এই হলে সি এ কে। এভাবে ডি এ, ডা, ড্যা, ড, ডে, ডেই হতে পারে। সো এভাবে আমরা বাকি অক্ষর দিয়ে ভাওয়েল দ্বারা পূরণ করার জন্য আমরা একটা ছকে চলে যাব এবং দেখব যে এখানে এই বি এইখানে এর সাথে গিয়ে মিলবে।
তখন এর একটা উচ্চারণের জন্য আ উচ্চারণের জন্য কি হবে? যখন বি গিয়ে এর সাথে মিলল বি এ, তখন এটা আয়ের উচ্চারণের জন্য বা কি হবে? বা। এই যে এখানে দেওয়া আছে বা। আমি একটু কালারটা পরিবর্তন করে নিই। এটা কি? বি এ বা। এই কালারটার থেকে এই কালারটা ভালো হবে। এই কালারটা বি এ বা। এভাবে বি এ আবার হয় বে, যখন এর উচ্চারণ এর মতো। তারপরে বি এ ব হয় যখন এর উচ্চারণ অ এর মতো। বি এ বে হয় যখন এর উচ্চারণ এ হবে। যখন এর উচ্চারণ এই হবে তখন বি এ এর উচ্চারণ বেই হবে। তো ঠিক সেভাবে সি এ এর উচ্চারণ প্রথমে কা, কে, ক, কে, কে, অর্থাৎ সি এ কা, সি এ কে, সি এ ক, সি এ কে, সি এ কে, এভাবে হতে পারে বিভিন্ন শব্দে। তো এভাবে কিউ, কে এ এবং কিউ এ এর উচ্চারণও কয় হওয়ার কারণে কিউ এ এবং কে দুইটারই এই উচ্চারণগুলো হতে পারে কা, কে, ক, কে, কেই। এবারে আসি আমরা ডি এ। ডি এর উচ্চারণ ডা, ডে, ড, ডে, ডেই ইত্যাদি হতে পারে। এফ এর উচ্চারণ ফা, ফে, ফ, ফে, ফেই। জি এ। তো এভাবে আমরা একটু ওই ইয়েটা দেখে দেখি। এবার আসি সি। সি এ, সি গেল। সি এ কা, কে, ক, কে, কেই। এবারে আসবো ডি দিয়ে। ডি এ ডা, ডে, ড, ডে, ডেই। তো এবারে আসি এফ এর জন্য। এফ এ ফা, ফে, ফ, ফে, ফেই। এভাবে জি এর জন্য গ, গা, গে, গ, গে, গেই। এবারে এইচ এর জন্য এইচ এ হ, এতে আ, হা, হে, হ, হে, হেই। এবারে জে এর উচ্চারণ হবে জে এ, যা, জে, জ, যেই, যেই। এবারে কে এ। কে এর উচ্চারণ হবে কে এর উচ্চারণ হবে কা। যেহেতু কে উচ্চারণ এখানে দিয়ে দিছি, একবার বলা হয়েছে, তাহলে এবারে আসি এল এর উচ্চারণ। এল এ। এল এর উচ্চারণ হবে লা, লে, ল, লে, লেই। এবার আসি এম এর উচ্চারণ। এম এ মা, মে, ম, মেই, মেই। এবার আসি এন এর উচ্চারণ। এন এর উচ্চারণ না, নে, ন, নে, নেই। এবারে পি এর উচ্চারণ পা, পে, প, পে, পেই। কিউ এর উচ্চারণ এর আগে দেখানো হয়ে গেছে। এবারে আর এর উচ্চারণ রা, রে, র, রে, রেই। আর এর উচ্চারণ এই 5 ধরনের হতে পারে। এবার এস এর উচ্চারণ। এস এ এর 5 ধরনের উচ্চারণ হতে পারে সা, সে, স, সে, সেই। এবারে টি এর উচ্চারণ টা, টে, ট, টে, টে।
এখন টি এর উচ্চারণ আবার কখনো কখনো ত হয়, তখন এই জায়গাগুলোতে টি এর উচ্চারণ হবে তা, তে, ত, তে, তেই। এবারে ভি এর উচ্চারণ ভা, ভে, ভ, ভে এবং ভেই। এবারে জেড এর উচ্চারণ যা, জ্যা, জ, জে অথবা যেই হতে পারে। তো এইভাবে আমরা ভি এবং জেড এর উচ্চারণ দেখে ফেলেছি। এবারে আমরা পরবর্তী স্লাইডে। তো এখন আমরা যেটা কাজ করব সেটা হলো, এতক্ষণ আমরা পড়েছি কনসোনেন্টস এবং ভাওয়েল ব্লেন্ডস। আগে কনসোনেন্টস পরে ভাওয়েল, এবারে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডস অর্থাৎ ভিসি ব্লেন্ডস। তো ভাওয়েল আগে এবং কনসোনেন্ট পরে। তাহলে এখানে আগে ভাওয়েল এ এবং কনসোনেন্টস বি পরে। তাহলে আগে এ এবং বি যদি আমি মিলাতে যাই, এতে আ, বিতে ব, তাহলে আ ব আব, এ বি আব। এভাবে এসি আক, এডি আড, এএফ আফ, এজি আগ, এএইচ আহ, এজে আজ, একে আক, এএল আল, এএম আম, এএন আন, এপি আপ, একিউ আক, এআর আর, এএস আস, এটি আট, এভি আব, এএক্স আক্স অথবা আজ, এডব্লিউ, ডব্লিউর উচ্চারণ যেহেতু অ এর মতো তাই এডব্লিউ হবে আও। ওয়াই এর উচ্চারণ যেহেতু ইয়র মতো, তো এ ওয়াই হবে আই। এজেড আজ। তো আমরা এটা শুধু এর আ উচ্চারণ নিয়ে কনসোনেন্টের সাথে মিশ্রণ করলাম। তাই এবারে এর যে বাকি পাঁচটি মানে এই আ সহ অন্যান্য যে আরো চারটি উচ্চারণ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যখন এর উচ্চারণ আ, তখন বি এর উচ্চারণ ব হলে এ বি হবে আব। তারপরে যখন এর উচ্চারণ এ হবে তখন এ বি হবে অ্যাব। যখন এর উচ্চারণ অ হবে তখন এ বি অব। যখন এর উচ্চারণ এ, তখন এ বির উচ্চারণ এব। যখন এ বি এর উচ্চারণ এই, তখন এ বির উচ্চারণ এইব। তো ঠিক সেভাবে যখন এর উচ্চারণ এবং সি এর উচ্চারণ ক হবে, তখন এসি আক, এসি এক, এসি অক, এসি এক, এসি এইক। তো এইভাবে আমরা উচ্চারণ করতে পারবো। আবার ঠিক এডি এখন আড হতে পারে, এডি অ্যাড হতে পারে, এডি অড হতে পারে, এডি এড হতে পারে, এডি এইড হতে পারে। সো এই পাঁচ ধরনের উচ্চারণ আমরা শুধু কনসোনেন্টগুলোর সাথে মিলিয়ে দিব। তো এভাবে এফ এজি দিয়ে কি হয় সেটার জন্য আমরা আবারও ছকে যাব। তো এখানে ভাওয়েল আগে, এই যে আগে ভাওয়েল এ, তারপরে কনসোনেন্ট গুলো আসবে। তো কনসোনেন্ট আছে, প্রথম কনসোনেন্ট আছে বি। এই কনসোনেন্ট বি এখানে এর সাথে আসবে যে কি হবে, এ বি হবে হচ্ছে আব, এ বি অ্যাব, এ বি অব, এ বি এব, এ বি এইব। সুতরাং বি এর পরে আসবে সি, তাহলে এসি আক, এসি এক, এসি অক, এসি এক, এসি এইক। এবারে যদি এরপর ডি আসে তখন আসবে আড, অ্যাড অথবা অড অথবা এড অথবা এইড। তো এভাবে এফ আসলে এফ আফ, এফ অফ, এফ
এইভ হতে পারে। এবারে এরপর এর সাথে জি আসলে আগ, এগ, অগ, এগ, এইগ হতে পারে। এরপরে এর সাথে এইচ আসলে আহ, এহ, তারপরে এহ, তারপরে এই হতে পারে। তো এখন আমরা এরপরে আসবে এজে। এজে মানে আজ, এজে এস, এজে অস, এজে এস, এজে এইস। এবার আসবে এর সাথে এল, এর সাথে এল আসলে হবে আল, এল, অল, এল। এর সাথে এল আসলে এইলও হতে পারে। এবার এর সাথে এম আসলে কি হবে? আম, আম, এম, অম, এম, এইম। তো ঠিক এভাবে এর সাথে এন আসলে আন, এন, অন, এন, এইন হতে পারে। এভাবে এপি আসলে এপি, আপ, অ্যাপ, অপ, এপ, এইপ। এবারে এ কিউ, যেটা আগে বলা হয়েছে এসি এর মতো কি এর উচ্চারণও ক হবে, তাহলে আক, এক, অক, এক, এইক। এবার এ আর মানে হলো আর, এর, অর, এর, এর। তারপরে এস, এর হবে আস, এস, তারপরে অস, এস, এইস। তারপরে এর সাথে টি আসলে আট, অ্যাট। সাধারণত আমরা অ্যাট উচ্চারণটাই বেশি ব্যবহার করি, এটি, অ্যাট। এ দিয়ে এ আগে বসলে সাধারণত এটি, এর উচ্চারণ তখন এই বেশি হয়, অ্যাট। তারপরে অট, তারপরে এটা হচ্ছে শব্দের মাঝখানে থাকলে অনেক সময় অট হয়। তারপরে এট, এইট। তো এবারে এ ভি, আভ, এ ভি হচ্ছে আভ, তারপরে এভ, অভ, এভ, এইভ। এবারে এ জেড আসলে আস, এস, অস, এইস, এইস। এভাবে বানান করে এই ছকটা দেখে তোমরা করতে পারো। এবারে আমরা এই যে কনসোনেন্টস ভাওয়েল ব্লেন্ডস এবং ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডস, প্রথমে আমরা শিখেছি কনসোনেন্টের সাথে ভাওয়েল এ দিয়ে, হ্যাঁ, কিভাবে বি এ বা হয়, বে হয়, ব হয়, বে হয়, বেই হয়। ঠিক সেভাবে সি এ, কিউ এ, ডি এ, এফ এ, জি এ, এইচ এ, জে এ, এভাবে করে আমরা এই অক্ষরগুলো শিখে নিব। এখানে সম্পূর্ণ একটা চার্ট দেয়া আছে, তোমরা এই চার্টটা দেখে দেখে মুখস্থ করবে। এবং সাথে সাথে ভিসি ব্লেন্ডস, অর্থাৎ আগে ভাওয়েল পরে কনসোনেন্টস মিশ্রণ, তাহলে আগে এ পরে এ বি, তাহলে অ্যাব। কি কি হয়? আব হয়, অ্যাব হয়, অব হয়, এভ হয়, এইভ হয়। তো এভাবে তোমরা পরের গুলো এভাবে মুখস্থ করে নিবে। আশা করি এই চারটা তোমরা দরকার হলে পজ করে মুখস্থ করে এই চারটা খাতায় লিখে নিতে পারো, লিখে লিখে মুখস্থ করতে পারো। তো আমরা এই অক্ষরগুলো কেন শিখলাম, তো সেটার একটা প্রয়োজনীয়তা এখানে দেখাচ্ছি। যে এখানে দেখো সি এ টি, ক্যাট। তো এখানে এর উচ্চারণ কি হলো? এ হলো না? সি এ ক্যা, টিতে ট, তাহলে সি এ টি, ক্যা, ট, ক্যাট। বি এ ব্যা, টিতে ট, ব্যাট। ঠিক তেমনি এখানে এন এ এমি, নেই। এখানে এর উচ্চারণ এই হলো, এন এ নেই, এমি ম, তাহলে নেইম। সি এ কে, কে এ কেক। এবার যখন এর উচ্চারণ আ হবে তখন এফ এ ফা, টি এইচ ই আর, দার, ফাদার। এর উচ্চারণ অ হলে বি এ এল এল, বি এ ব, এল এল
এ ল, BALL বল, TALL টল। ই এর উচ্চারণ এর মতো হলে PE ফ্যান, BED বেড, HE মানে HE হি, SHE শি। এভাবে আই এর উচ্চারণ SI, ই হলে সিট, টিতে ট, তাহলে SIT সিট। BI বি, জিতে গ, তাহলে বিগ, TI টাই। তা আমরা পরবর্তী উচ্চারণগুলো দেখে নিব। TI টাই, ME ম টাইম, তাহলে LI লাই, KE ক, তাহলে লাইক, DO ড, CT কয় ট, ডক, TO টো আর, DOC ডক, TOR ডক্টর। তারপরে HO হো, হ, টি হট। তারপরে জিও, এখানে ও এর উচ্চারণ ও হয়েছে, তাই জিও গো। এইচও, এখানে ও, এইচও হো, এমই ম হোম। তো ঠিক সেভাবে এখানে ও এর উচ্চারণ আ হয়েছে, সিও কা, এমই কাম, LOVE লাভ, এলো লা, VE ভ লাভ। তাহলে DO ডু, মানে এখানে ওর উচ্চারণ ডু হয়েছে, উ হয়েছে, ডিতে ড, ওতে উ, ডু। তাই MOVE মুভ, MM ওতে উ, ভিতে ভ, তাহলে MOVE মুভ। তাহলে আ, CA কা, পিতে প, কাপ। এখানে ইউ এর উচ্চারণ কি হয়েছে, আ হয়েছে, CAP কাপ। আবার SUN, এখানে ইউ এর উচ্চারণ আ হয়েছে, সান, SU সা, NN সান। ঠিক সেভাবে ব্লু, BL বল, এখানে কনসোনেন্ট কনসোনেন্ট ব্লেন্ড হয়েছে, BL একসাথে যুক্ত বর্ণ, বল, ব্ল। এর সাথে ইউ এর উচ্চারণ উ, ব্লু, RU রু, LE ল, রুল, ইউ মানে ইউ, এসি স, ইউজ, এম ম, ইউতে ইউ, SI সি, জিক, মিউজিক। ঠিক এভাবে তোমরা বানান শিখবে। তো এরপরে আমি ভবিষ্যতে বানান করে করে, হাতে ধরিয়ে ধরিয়ে বানান করে তোমাদেরকে শেখানোর জন্য একটি ভিডিও বানাবো। তবে তার আগে আমি আজকে এর উচ্চারণ দিয়ে ব্লেন্ড করা শিখিয়েছি। আগামীতে আমরা এই ই, আই এবং ও, ইউ এই চারটা ভাওয়েল দিয়েও বানান করার ভিডিও আমি ইনশাল্লাহ দিব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।